পুজো মানেই শরতের শোভা, কাশ ফুলে ভোরের হাওয়া বওয়া। পুজো মানেই মায়ের আগমন, পাড়ায় পাড়ায় প্যান্ডেলের আয়োজন। পুজো মানেই রাত ভোর এক করা, প্রথম দেখায় প্রথম প্রেমে পড়া। পুজো মানেই শুধুই খুশির হাওয়া, আর পুজো মানে ডায়েট ভুলে কবজি ডুবিয়ে জোর কদমে শুধুই খাওয়া দাওয়া। সত্যি পুজোর প্ল্যানিংয়ে যাই থাকুক না কেন, খাওয়া দাওয়া কিন্তু মাস্ট। আর তাই তো পুজোর স্পেশাল মেনু, পুজোর খাওয়া দাওয়া, পুজোর আড্ডা নিয়ে সঙ্গে রয়েছি আমি খুশি। পুজোর সাথে বনেদি বাড়ির সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, স্পেশালি মায়ের ভোগ নিবেদন। মানে এই পুজোর কটা দিন মায়ের জন্য ঠিক কী কী ভোগ তৈরি হয়, সেগুলো কিভাবে নিবেদন করা হয়, এগুলো কিন্তু পুজোর একটা ভীষণ ইন্টারেস্টিং পার্ট। তাহলে চলুন না তেমনই কোনো একটা বনেদি বাড়িতে যাই আর তাদের কাছ থেকে জেনে নিই যে পুজোর এই কটা দিন তারা কিভাবে কোন নিয়মের মাধ্যমে মাকে ভোগ নিবেদন করে। আর এবার আমরা রয়েছি রাজপুরের লাহিড়ি বাড়িতে। এখানকার পুজো কিন্তু 200 বছরের পুরনো। কথা বলি এখানকার পরিবারের সদস্যদের সঙ্গে আর জেনে নিই এখানকার পুজোর নিয়ম কানুন, আচার বিচার সব কিছু। লাহিড়ি পরিবারের দুর্গাপুজো এবারে 200 বছরের। এটা হচ্ছে পাবনা তাঁতিবন্ধের লাহিড়ি পরিবারের দুর্গোৎসব। আমাদের পুজো শুরু হয়েছিল 1824 খ্রিস্টাব্দে তাঁতিবন্ধে, যেটা অধুনা বাংলাদেশে। তাঁতিবন্ধ থেকে পুজোটা চলে আসে হিন্দুস্তান রোডে কলকাতায়। তারপরে 9 বছর পুজোর পরে 59 সালে রাজপুরে এই পুজোটা হয়, যেটা এখন এখানে হচ্ছে। এবং আমাদের পুজো প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রী কৃষ্ণচন্দ্র লাহিড়ি এবং তার মা ছিলেন সতী আনন্দময়ী। তিনি সতী হয়েছিলেন এবং তারই স্বপ্নাদেশে তিনি পুজো শুরু করেন। আমরা এখন 6-7 পুরুষ পরম্পরায় এই পুজো করছি। এই পুজো আমাদের প্রতিপদ থেকে শুরু হয় এবং এই বিষয়ে আরও কিছু বলবে আমাদের সবচেয়ে বড় দাদা, যিনি এখানে উপস্থিত আছেন, ফেবুলদা। এখানে এসে যদি দেখেন তাহলে দেখবেন আমাদের মা দুর্গারা যখন রান্না করছে তাদের সারা গায়ে শুধু তেল, মশলা এবং সব কিছু। তারা সেজেগুজে থাকেন না, অমানসিক পরিশ্রম করেন। আমাদের এখানে পঞ্চমীতে বোধন হয় বেলতলায় এবং অধিবাসও বেলতলায় হয়। এবং এই পুজোটা আমাদের পারিবারিক কুলাচার, পারিবারিক রীতিনীতি, আমাদের পারিবারিক পুঁথি, যেটা আমাদের দাদুরা যে পুঁথি করে গেছেন সেই মত অনুযায়ী আমরা পুজো করি, আমরা তার বাইরে কিছু করি না। এই পুজো আমাদের মহাস্নান 75টা আইটেমে এখনো পর্যন্ত সমানভাবে মাকে নিবেদন করে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা হয়। সপ্তমীর দিন সকালবেলা এটা হয়ে থাকে। বিল্ল বৃক্ষে পুজোর পরে তারপরে এটা করা হয়। আমরা দেখেছি ভেতরে ওই যে ভোগের ঘর পেছন দিকেই আছে, সেখানে 8টা কয়লার উনান জ্বলতো। বাড়ির বউরা, বাড়ির ছেলেরা সবাই মিলে সেখানে থাকতো, ভোগ হতো। 8টা উনুন জ্বলতো ওখানে এবং প্রতিপদে আমাদের ঘট বসতো। আর আমরা তো সব বউরা সেই সন্ধে অবধি দুবেলার ভোগ, এবার প্রতি থেকে দুবেলা আমাদের ভোগ হতো। রাত্রে অন্নভোগ হতো, সেই অন্নভোগে আমরা সবাই ওইখানে অংশগ্রহণ করতাম এবং অন্নভোগ রান্না করতাম আমরা। আমাদের প্রতিপদ থেকেই সব রকম খিচুড়ির থেকে শুরু করে পায়েস পর্যন্ত ভোগ হয় এবং এরকমভাবে আমরা সমস্ত মেনু তৈরি করি। আমি আপনাদের ভোগের ব্যাপারে বলতে পারি, একটা দিনের ভোগ বলছি, সপ্তমীর দিন, যেটাতে অন্ন থাকে, খিচুড়ি থাকে, 5 ভাজা থাকে, ডাল থাকে, শাক থাকে, পটলের দোরমা রয়েছে, পোলাও আছে, ইলিশ মাছ আছে, টমেটো আলু বখরার চাটনি আছে, পায়েস আছে, দই আছে, আর মিষ্টি তো বাড়িরও থাকে। এছাড়া তো অনেকেই নানান ধরনের মিষ্টি নিয়ে আসে। এই মেনুটাই এরকম, যেমন খিচুড়ি, অন্ন আর চাটনি, পায়েস, তরকারি, শাক, এই মেনুটা সমানই থাকে। শুধু মাছটা আমাদের এক এক দিন এক এক রকম করে, কোনো দিন 2 রকম মাছ, কোনো দিন 3 রকম মাছ, এরকম করে আমাদের মাছটা চেঞ্জ হয়। আর দশমীর দিন আমাদের নাল পান্তা আর পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজাটা হচ্ছে যে সবথেকে মানে মেন, কিন্তু সেইটা রান্না করা হয় কিন্তু নবমীর রাত্রে। আমরা দশমীর দিন সেটা সবাই মিলে
মাটিতে বসে কলা পাতায় নালপান্তা, পান্তা, ইলিশ মাছ ভাজা এই সমস্ত দিয়ে খেয়ে আমরা মাকে বিদায় জানাই। মা দুর্গাকে আমরা ভালোবেসে খাওয়াতে চাই, তো সারা বছর আমরা কিন্তু বাড়িতে প্ল্যান করি এইবার ঠাকুরকে কি খাওয়াবো, এইবার নতুনত্ব কি করব। এর সাথে কিন্তু আমাদের একটা আরও বড় পর্ব চলে, যেটা আমার ছোট ননদ বলবে। আমি বলি নাড়ু, মানে আমরা নাড়ু কিন্তু সব বাড়িতে বানাই। দ্বিতীয়া থেকে আমরা শুরু করি, নারকোল কোড়ানো থেকে নারকোলের নাড়ু, অনেক অনেক নাড়ু বানানো হয়। নারকোলের নাড়ু, তিলের নাড়ু, চিড়ের মোয়া, চিনির নাড়ু, তক্তি, এমনকি ছাপা, এবং যে ছাপগুলো আছে সেগুলো আমাদের ঠাকুমাদের। আমার নাম রাজশ্রী মুখার্জি। আমার সঙ্গে এই বাড়ির পুজোর সঙ্গে একটা বিশাল মানে একটা প্রচণ্ড ক্লোজনেস, কারণ আমি 59-এ জন্মেছি। দাদু এই বাড়ি তৈরি করেছেন, সেই বছর থেকে এখানে পুজো। আর দাদু এই রাজপুরের স্ত্রী হিসেবে আমার নাম রেখেছিলেন রাজশ্রী। আর তাই জন্য পুজোটা আমার মানে মা দুর্গা আমার মা। আমার মা বাবা তো এখন নেই, এখন মা দুর্গাই আমার মা। নাড়ু বাড়ি বানালে আমরা তো ছোটো বাচ্চারা ছোটো ছোটো দেখতাম, দেখে না বসে থাকতাম, কিন্তু আমাদের তো দিত না, আমরা তো ঢুকতে পারতাম না। আর আরেকটা কথা, ভোগ যারা রান্না করেন তারা বিয়ের পরে ভোগ রান্না করেন মেয়ে বউরা, কিন্তু শিব পুজো নিতে হয়। শিব পুজো ছাড়া কিন্তু ভোগের ঘরে ঢোকা যায় না। আমরা বসে থাকতাম, আমরা ছোটো ছোটো মানে ছোট্ট ছোটো বাইরে থেকে দেখতাম পিস ঠাকুমারা তিলের নাড়ু টাড়ু করে ফট করে ফেলে দিতেন, বলতেন যে এবার তোরা নিয়ে চলে যা। আমরা হচ্ছে নতুন, মানে একদম নতুন জেনারেশন। আমাদের শীতলীও হয়, ওটাও কিন্তু একটা ভোগের অঙ্গ। তো সে শীতলীতে লুচি ভাজা এগুলো হয়, যেগুলো পরে নিমেষের মধ্যে চলে যায়, কারণ ওগুলোর শীতলীর প্রতি সবার একটা স্পেশাল আকর্ষণ থাকে। আর আমাদের আট কড়াই মাখাও হয়। তো এখানে আমরা সব মানে আমরা বাচ্চারা মিলে আরতির জোগাড়, তারপর আরতিটা সম্পন্ন হওয়ার পর তারপর ওই মিষ্টি বিতরণ, সো এটা আমরা করি। এই যে পুজোর যত ভোগের বাজার ওগুলো সব আমরা নিজেরাই করি। আর এই যে ভোগ হওয়া, ভোগ পরিবেশন, এগুলো সব আমরা বাড়ির ছেলেরা মিলেই করি। কাকারা, দাদুরা, আমরা ভাইরা সবাই মিলেই করা হয়। এখানে এই যে কয়েকজন মহিলা দেখছেন, আমার ননদ বা আমার যা, এরা সকলেই আমার থেকে ছোট, কিন্তু এরা শুধু সিন্ধুতে বিন্দু, আরও অনেক এর চতুর্গুণ বা আরও বেশি মহিলারা, বউরা, জায়েরা, ননদরা, তারা এখানে পুজোর সময় ভোগ রাঁধেন এবং অন্যান্য সমস্ত কাজ তারা নিজেরা করেন উপবাস থেকে। কাজে এটুকু, এবং দেশ বিদেশ নানা জায়গা থেকে যে যেমনভাবে পারে এই পুজোয় অংশগ্রহণ করেন। আমাদের যে এই কাঠামো দেখছেন, এই কাঠামো কিন্তু বরাবর এই কাঠামোই থাকে। প্রত্যেকবার এই কাঠামো এখানে আমাদের রথের দিন কাঠামো পুজো করে এখানেই প্রতিমা বানানো হয়, এবং পঞ্চমীর দিন প্রতিমা বানানোর পরে প্রতিমাকে সাজিয়ে গুছিয়ে আমরা পঞ্চমীর দিন ভদ্রাসনে উঠে পুজো করা হয়, এবং ভাসান হয় আমাদের বাড়ির পুকুরেই, এবং তারপরে এই কাঠামোই নিয়ে এসে আবার পরের বছর পুজো হয়। পুজোর স্পেশাল মেনু, স্পেশাল খাওয়া দাওয়া মানেই স্ট্রিট ফুড কিন্তু চাই। আর একদিন রেস্টুরেন্ট, আর একদিন যদি বাড়ির সবাই মিলে জমিয়ে রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া হয়। কিন্তু এটা তো আমি আমার প্ল্যানিংয়ের কথা বলছি, পুজোর দিনগুলোতে আমার ভাবনার কথা বলছি। কিন্তু আপনারা কি ভাবছেন সেটাও তো আমার খুব জানতে ইচ্ছে করছে। বেশ, তাহলে বরঞ্চ শুরু করা যাক ইয়াং জেনারেশনকে দিয়ে। শুনি তারা পুজোর দিনগুলোতে কি ভাবছে পুজোর খাওয়া দাওয়া, পুজোর মেনু আর পুজোর আড্ডা নিয়ে। সারা বছর ধরেই মানে ওয়েট থাকে যে দশমী থেকেই আবার কাউন্টডাউন শুরু হয়ে যায় পুজো কবে আসবে। খাওয়া দাওয়া বলতে গেলে নর্থে গেলে তো আমার ফেভারিট হচ্ছে মাটন বিরিয়ানি আর কাবাবস, আর সাউথে গেলে মাঝে মাঝে মনটা একটু চাইনিজ করে, চাউমিন, চিলি চিকেন। যদি বাঙালিয়ানা খাবার হয় সেজন্য আমার খুবই ভালো হয়। তো ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, এগুলো তো আমার ফেভারিট খাবার। এইসব থাকলে খুব ভালো হয়, আমার আর কিছু চাই না। মাছ, মাংস,